আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আজকে চলে আসলাম আপনাদের নিয়ে খুলনা বিভাগের বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী স্থান খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি এর মাজারে। এটাই হচ্ছে মাজারের প্রধান প্রবেশ পথ, যেটা মেন রোড থেকে একদম সাথেই অবস্থিত। আর এটা একটা হয়তো নতুন একটা মসজিদ তৈরি হতে যাচ্ছে, এখনও জানতে পারিনি এটা কি হচ্ছে। তো বন্ধুগণ, মাজারে ঢোকার ক্ষেত্রে প্রথম গেট পার হয়ে অনেক পথ হাঁটতে হয়। আমরা সকলেই হাঁটতেছি, দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। ওমা, মাঝখানে আবার দেখতেছি যে খালাম্মা তো নাচতেছে পুরো দমে গানের তালে তালে। যাই হোক, একটা বিনোদনও পেলাম আমরা। পাশাপাশি মাজারে আসলে অনেক কিছুই দেখতে পাবেন, যে অনেক পাগলের খেলা দেখতে পাবেন মাজারের মধ্যে, যেগুলো সচরাচর বাহিরে দেখা যায় না। এই জন্যই শিল্পী বলেছিলেন যে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এই পাগলের খেলাগুলো আপনি যদি দেখতে মন চায়, তাহলে আপনার মাজারে অবশ্যই আসা লাগবে। আপনি আসলে দেখতে পাবেন যে কত রকমের পাগল যে চলে আসছে এই মাজারগুলোতে। বাংলাদেশের প্রতিটা মাজারেই এরকম অবস্থা। যাই হোক, তারপরেও এই মাজারে আসার পরে ওইরকম পাগলদের পাগলামো তেমন একটা দেখতে পাইনি। এটাই অনেক ভালো লাগেছে, এখানেও একজন দেখতে পাচ্ছি। তারপরে আমরা মাজারের মধ্যে চলে আসছি। এটা হচ্ছে মাজারের যে ক্যাম্পাসটা এসে ক্যাম্পাসের বাউন্ডারির মধ্যে। এখন আমরা চলে আসছি মাজারের পরবর্তী পিছনে একটি দিঘি রয়েছে, যেটি খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি যখন 1400 শতকের দিকে বাংলায় আসেন, আইসে বাগেরহাট আসেন, আসার পরে তার সমাধিস্থল মূলত এখানেই, পরবর্তী জীবন এখানে কাটান। তো তিনি 200 একর জমি নিয়ে একটি দিঘি খনন করেন, যেটা সবাই যেন ব্যবহার করতে পারে এবং এর পানি যেন কেউ নষ্ট করতে না পারে সেজন্য। আবার দিঘিতে তিনি দুটো কুমির ছেড়েছিলেন, যেগুলোকে কালা পাহাড় এবং ধলা পাহাড় হিসাবে পরিচিত সব জায়গায়। তো বন্ধুগণ, এটাই হচ্ছে দিঘির পার। এখানে এসে তো আমার পুরোই পরাণ জুড়ে গেছে, কারণ এখানকার যে ন্যাচারাল হাওয়া, এটা পেয়ে সবাই এখানে বসে পড়ে, কেউ এখান থেকে উঠতে চায় না। আর দেখুন, সবাই কেউ দিঘিতে যাচ্ছে হাত মুখ ধোয়ার জন্য, আবার কেউ সামনে আগে ভয় আগাচ্ছে না, কারণ যদি কুমির তাকে হামলা করে সেই ভয়। কিন্তু সবাই এখানে এসেই বসে রয়েছে। যেমন ধরুন, এখন আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি। এখানে লেখা আছে ধর্মীয় অনুশাসন মেনে মাজার পরিদর্শন করুন। তো আমরা অবশ্যই, আমাদের উচিত কোথাও যাওয়ার ক্ষেত্রে ধর্মীয় অনুশোচনা অবশ্যই মেনে চলা উচিত, কারণ এমন কোনো কাজ না করা উচিত যেগুলো শরীয়ত পরিপন্থী হয়ে থাকে। এটাই হচ্ছে মাজারের কয়েকটি গেট আছে। এটা হচ্ছে মাজার অভ্যন্তরীণ মাঝখানের যে গেট, এখান থেকে জুতা খুলে ভিতরে প্রবেশ করতে হয়। তারপরের অংশ হচ্ছে, এটাই হচ্ছে মাজারের সর্বশেষ ফাইনাল গেট। কিন্তু এখানে এসে দেখলাম যে কিছু থালার মধ্যে কিছু মাদুলি আছে। এখন তাকে জিজ্ঞেস করলাম যে, ভাই এগুলো কি? তারা বলতেছে এগুলো হচ্ছে গিয়ে মাদুলি, এখান থেকে মানুষ নিয়ে যায় বরকতান মাজারের। আপনাদেরকে একটা কথা বলে রাখি, মাজারে যারা জিয়ারত করতে যান, জাস্ট জিয়ারত করার নিয়তে যাবেন। যেভাবে আমরা সচরাচর কবর জিয়ারত করি, ওই নিয়তে যাবেন। কখনো কেউ মাজারে যাওয়ার সময় মান্যত করবেন না, কারণ মাজারে কখনো মান্যত করা হয় না। আপনি মান্যত করবেন আল্লাহর নামে, তারপরে আল্লাহর রাস্তায় মান্যত করে যেখানে ইচ্ছা সেখানে দান করেন। কিন্তু মাজারে গিয়ে সরাসরি মাজারের উদ্দেশ্যে যাওয়া, এই সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকবেন। যাই হোক, আমরা মাজারের ভিতরের অংশ থেকে বের হয়ে আসলাম। এখন এটা হচ্ছে বাহিরের অংশ। এখানেও একটা কবর দেখতে পেলাম, জানি না কবরটা কার। আপনাদের কারো জানা থাকলে আশা করি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই কবরটা কার। তো বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।